بسم الله الرحمن الرحيم একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। যতই মিছিল করো, যতই করো প্রতিবাদ, একদিন সবাই নিতে হবে মৃত্যুর স্বাদ। যতই হরতাল মিছিল করো, যতই করো প্রতিবাদ, একদিন সবাই নিতে হবে মৃত্যুর স্বাদ। পৃথিবীটা কিছু নয় মায়ারি খেলা, পৃথিবী শুধুই মোহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আমাদেরও বয়োজ্যেষ্ঠ বড় তিনি মদিনা ইউনিভার্সিটিতে শেখ হাফেজ কাজী জাহেদ হাফেজাহুল্লাহ তাআলা মদিনা ইসলামিক সেন্টারের দায়ী এসে আছেন। তার মূল্যবান বক্তব্য এখন শুনবেন, বেশি কথা না বলে, কারণ সময় শেষ হতে যাচ্ছে। তাকে আহ্বান করছি, আপনাদের সামনে তিনি হাজির হবেন এবং তিনি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে দাওয়াতি কাজের সাথে সাথে মদিনায় এক মসজিদের দীর্ঘদিন ইমাম। তো তার কাছ থেকে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। শেখ হাফেজ কাজী জাহেদ হাফেজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. সম্মানিত দিনী ভাইরা, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূরের 51 এবং 52 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, ইন্নামা কানা কাউলুল মুমিনিন, মুমিনদের কথা হচ্ছে ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয়, লিয়াহকুমা বাইনাহুম, ফয়সালা করার জন্য, আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তারা বলে যে আমরা শুনলাম এবং মানলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যাদের মধ্যে এই দুটা গুণ থাকবে, শোনার পর সঙ্গে সঙ্গে মানা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশংসা করেছেন, তাদের যে সিদ্ধান্ত দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম।
আর সফল কামের অর্থ হচ্ছে তারা এই পৃথিবীর জগতে থাকুক, আলেমে বারজাখে থাকুক এবং পরকালে থাকুক, তিনটা জগৎ। এই তিনটা জগতে তাদের অতিক্রমের সময় সর্ব অবস্থায় তারা সফল কাম। তারপর আল্লাহ তাআলা বললেন, ওয়া মান ইত্তাকিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে সত্যিকারভাবে ভয় করবে এবং তার রাসূলের কে তারা আনুগত্য করবে, ওয়া ইয়াখশাল্লাহ, ওয়া মান ইত্তাকিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের অনুসরণ করবে, ওয়া ইয়াখশাল্লাহ এবং আল্লাহকে ভয় করবে, ওয়া ইয়াত্তাকি এবং তাকওয়া অর্জন করবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা চূড়ান্ত বিজয়। মানুষ হিসাবে আমাদের সকলেরই প্রত্যেকেরই একটা ইচ্ছা আছে যে আমরা আমাদের জীবনে যেন সকল কামে সফলতা অর্জন করি। আছে কি না? এটা সবাই আপনারা চান সফলতা অর্জন করা, না পরাজয় চান? কোনটা? তাহলে এটা আমাদের একটা মানুষ হিসাবে সবাইরই একটা আশা আকাঙ্ক্ষা, জীবনের সর্বকাজে যেন আমরা সফল কাম হই। এটা একটা প্রকৃতিগত অভ্যাস মানুষের। মানুষ কোনো সময় পরাজয় হইতে চায় না, সফল কাম। তারপর বলা হচ্ছে বিজয়। মানুষ সর্বকাজেই বিজয় হতে চায়, আর বিজয় হতে হলে প্রতিযোগিতা করতে হবে। কি করতে হবে? প্রতিযোগিতা। সবচেয়ে ভালো কাজ যে করে সেই কি হয়? বিজয় হয়। তাহলে এখন যে আমরা সবাই এখানে বসছি, কেন আসছেন আপনারা বলেন? হ্যাঁ, আসছেন কেন? বিজয় অর্জন করতে আসছেন। কিসের বিজয়? সবচেয়ে বড় বিজয় হচ্ছে জান্নাত হাসিল করা। সবচেয়ে বড় বিজয় কি? আর সবচেয়ে যেটা লাঞ্ছনা সেটা হচ্ছে জাহান্নাম। সেটা হচ্ছে সবচেয়ে লাঞ্ছনা মানুষের জন্য কি? পরকালে যদি কেউ জাহান্নামে যায় তার জন্য সবচেয়ে বড় লাঞ্ছনা। আর পরকালে যদি মানুষ জান্নাত পায় সবচেয়ে বড় বিজয়। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান যুগে আমরা এই বিজয়ের কথা চিন্তা করি না, ক্ষণস্থায়ী বিজয়ের কথা চিন্তা করি, যেটা খুব দ্রুত গতিতে শেষ হয়ে যায়। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বুখারী এবং মুসলিমের সহিহ হাদিস, একজন লোক মদিনাতে মসজিদে নববীতে আসলেন 1300 কিলোমিটার অতিক্রম করে উটের উপরে উঠে। কত কিলোমিটার? আপনারা এখানে গাড়ি দিয়ে আসছেন, কাছের থেকে আসছেন, সবাই আসছেন জান্নাত পাওয়ার জন্য। মূল উদ্দেশ্য যদি হয়ে থাকে, ইখলাস যদি থাকে, অর্থাৎ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আল্লাহ সন্তুষ্টের জন্য, আল্লাহ সন্তুষ্টের মাধ্যমে আমরা জান্নাত হাসিল করবো, এটাই তো। এইটাই যদি থাকে তাহলে এটা মূল জিনিস। আর যদি কেউ অন্য কোনো নিয়তে আসে, এটা ভুল। একটা লোক 1300 কিলোমিটার সফর করার পর মদিনাতে আসলেন উটের উপরে ওঠা। আর মরুভূমির সফর আপনারা জানেন, সেখানে ধুলা বালি কণা এবং সেখানে কোনো ধরনের আরামের জিনিস নাই, মানুষ কষ্ট করে। আমরা এখন হয়তো মদিনা থেকে আসছি, প্লেনে আসছি, কোনো কষ্ট হয় না। কিন্তু এই লোকটা 1300 কিলোমিটার উটের উপর সফর করার পর সে যখন মসজিদে নবীতে আসলো, তখন সঙ্গে সঙ্গে তাকে খাবার দাবার দেওয়া হয় নাই, আরামের কথা বলা হয় না। সে সেখানেই দাঁড়ায় রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদখিলুনিল জান্নাহ। প্রথম প্রশ্ন সে করছে 1300 কিলোমিটার সফর করার পর। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওই কথাটা বলে দেন, ওই জিনিসটা জানা দেন যে এই কাজটা করলে আমি জান্নাতে যেত। 1300 কিলোমিটার সফরের পর তাকে কোনো আরাম, সে কোনো আরাম করে নাই, বসে নাই। আর উটের উপর শক্ত পিঠে বসে সফর করতে কত কষ্ট। মসজিদে নববীতে আসার পর তাকে খাইতে বলা হয় না, সে অন্য কোনো জিনিস চায় না, সরাসরি সে প্রশ্ন করলো রসুলকে 1300 কিলোমিটার সফরের পর। রসুলের সাক্ষাতে বললো যে, ইয়া রাসূলুল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার পথটা দেখায় দেন। রসুল কি বলেছিলেন? আনতা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে যাওয়ার প্রথম পথটা বলে দিলেন। সর্বপ্রথম তোমাকে তাওহীদের সাক্ষী দিতে হবে, আনতা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। সর্বপ্রথম এই জিনিসের সাক্ষী দেওয়ার কথা রাসূল বলেছেন। এত গুরুত্বপূর্ণ জিনিস। সে আয়েশা রাসূলকে জিজ্ঞাসা করলো, জান্নাতে যাওয়ার পথ আমাকে দেখায় দেয়। তো জান্নাতে যাওয়ার প্রথম পথ যেটা, সেটা কি বলা হলো? সাক্ষী দিতে হবে যে আনতা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ। এখানে বলে নাই যে তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, জিকির করবা বা অন্য কোনো কাজ করবা, এই কথা বলছে?
কি বলল? আর লোকের যে চাওয়াটা প্রশ্ন ছিল জান্নাতে যাওয়ার প্রশ্ন ছিল কি? তো জান্নাতে যাইতে হলে যে সর্বপ্রথম কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাওহীদ। সেটা কি? তাওহীদ আছে আপনার নামাজ কবুল হবে, তাওহীদ আছে আপনার যাকাত কবুল হবে, তাওহীদ আছে আপনার হজ কবুল হবে, তাওহীদ আছে আপনার রোজা কবুল হবে। কিন্তু তাওহীদ নাই, আপনি যত ভালো কাজ করেন কিয়ামত পর্যন্ত কত সেকেন্ড কবুল হবে না। এত গুরুত্বপূর্ণ জিনিস ছিল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন সর্বপ্রথম তুমি তাওহীদকে স্বীকার করবে, আল্লাহর একত্রতা। অনেকে বলে যে মুখে মুখে বলতেছে যে আল্লাহ শরীক নাই, এটা তাওহীদ। তাওহীদের অর্থ এটা না। তাওহীদের মূল উদ্দেশ্য হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম হতে হবে। আপনি পৃথিবীতে কারো গোলামি করবেন না, একমাত্র কার গোলাম করবেন? আল্লাহ তাআলা সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। হে মানুষরা, তোমরা সবাই ফকির, তোমরা সবাই অভাবী। কার কাছে? চাকরির কাছে, মুদিরের কাছে, না কোম্পানির কাছে, না টাকা পয়সার কাছে, না আত্মীয় স্বজনের কাছে? কার কাছে? ইল্লাল্লাহ। কেন? ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, সবচেয়ে ধনী এবং তিনি প্রশংসিত। তিনি সবকিছু আল্লাহর কাছে রয়েছে। জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আসমান জমিনের মালিক কে? মাবুদ কে? সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সর্বশক্তিমান, সর্বক্ষমতার অধিকারী। সবকিছু যার কাছে আছে, তার যদি আপনি খাঁটি গোলাম না হতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে মানুষের গোলাম বানায় দিবে, কাফেরের গোলাম বানায় দিবে, মুনাফিকের গোলাম বানায় দিবে, পৃথিবীর নিকৃষ্ট জাতির গোলাম বানায় দিবে। আর আল্লাহর গোলামির থেকে যখন আপনি সরে যাবেন, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি আল্লাহর খাঁটি গোলাম হন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মাখলুকাতের গোলামি থেকে আপনাকে মুক্ত করে দেবে, আজাদ করে দেবে। আর যতদিন পর্যন্ত আপনি সমস্ত মাখলুকাতের গোলামিকে ত্যাগ না করবেন, মুক্ত না হবেন পরিপূর্ণভাবে, ততদিন পর্যন্ত আপনি আল্লাহর খাঁটি গোলাম হতে পারবেন না। আর আল্লাহর খাঁটি গোলাম না হইলে আপনাকে অবশ্যই শয়তানের গোলামি করতে হবে। তার আল্লাহ তাআলা সূরা হিজরের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাবিন। শয়তান নিজেও স্বীকার করছিল এবং আল্লাহ তাআলা বলতেছে, ইন্না ইবাদি, যারা আমার খাঁটি গোলাম, যারা আমার খাঁটি গোলাম, লাইসা লাকা আলাইহিম সুলতান। শয়তানকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে যারা পৃথিবীতে আমার খাঁটি গোলাম হবে তাদের উপর তোর কোনো রাজত্ব নাই, তোর কোনো রাজত্ব। আমি যদি আল্লাহর খাঁটি গোলাম হইতে পারি, তখনই পৃথিবীর কোনো মাখলুকাতের গোলামি আমরা থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করে দেবেন পরিপূর্ণভাবে। আমাদের মূল উদ্দেশ্য থাকবে মৃত্যুর আগে আগে যেন আমরা সবাই সমস্ত মাখলুকাতের গোলামির থেকে মুক্ত হইয়া আল্লাহর জন্য খাঁটি গোলাম হতে পারি। আল্লাহর খাঁটি গোলামি হইতে পারলেই তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিবেন। ইন্না ইবাদি, আল্লাহ তাআলা বলেছেন, নিসবত নিজের কাছে করছেন, আমার যারা বান্দা আছে। ইন্না ইবাদি, মানুষ তো সবাই আল্লাহর বান্দা, কিন্তু খাঁটি বান্দা যারা, যারা তাওহীদি, যারা মুত্তাবিঈন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কথা বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর খাঁটি গোলাম না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি শয়তানের গোলামি থেকে মুক্ত হতে পারবেন। আর যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর গোলাম না হবেন খাঁটি, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুমিনও হতে পারবেন না। আপনি যদি প্রকৃতভাবে মুমিন হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে সফলতা দিবে, পরকালেও মহাবিজয় অর্জন। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান আমিলা সালিহান মিন
ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة আর এখানে বলছেন তাদের জন্য অনেক প্রতিদান রয়েছে পুরুষ হোক মহিলা হোক যারা খাঁটি মুমিন হতে হবে যারা খাঁটি মুমিন হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সফল কাম করবেন পরকালেও খাঁটি মুমিন না হতে পারলে যদি তার মধ্যে শিরিক থাকে তার মধ্যে বেদাত থাকে তার মধ্যে গুনাহ কবিরা থাকে কবিরা গুনাহ তাহলে সে দুনিয়াতেও লাঞ্ছনা তার জন্য পরকালেও কঠিন শাস্তি অপেক্ষা করতেছে আপনারা কি চান তো জান্নাতে যেতে হলে কি করতে হবে জান্নাতে যেতে হলে দুইটা শর্ত জান্নাতে যাওয়ার কয়টা শর্ত কি কি কে বলতে পারবেন এটা কাজ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে যদি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 6236 আয়াত পড়েন গবেষণা করেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন জান্নাতে যাওয়ার শর্ত দুইটা বর্ণনা করেছেন আইওয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা কে বলছেন কোনো সন্দেহ আছে তাদের ডিক্লেয়ার দিয়েছেন ঘোষণা করেছেন অবশ্যই ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে ও আমিলুস সালিহাতি সৎকর্ম করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদের জন্য কি রয়েছে জান্নাতুল ফিরদাউস এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলে দিয়েছেন তোমরা যদি আল্লাহর কাছে চাও সবচেয়ে বড় জান্নাত বড়টা চাবে সবচেয়ে সেটা হচ্ছে কি জান্নাতুল ফিরদাউস কেন এটা সবচেয়ে বড় জান্নাত এবং কেন এটার মর্যাদা কারণ এখান থেকে 7 আকাশের উপরে সমুদ্র সেখানে উপরে আরশের সবচেয়ে নিকটতম যে জান্নাতটা সবার উপরে সেটা হচ্ছে কি জান্নাতুল ফিরদাউস আল্লাহ যেমন মহান সর্বশক্তিমান আপনার ঈমানটা তত মজবুত হতে হবে এবং আল্লাহর কাছে আপনি সেই বড় জিনিস চাবেন ছোট জিনিস না অনেকে বলে আল্লাহকে আমাকে জান্নাত দিবে নিজের উপরে ঈমান নাই তারপর দিতে পারবে কিনা সেই তাওহীদও তার কাছে নাই আল্লাহ সর্বশক্তিমান কিনা আর আপনার সেই মহান শক্তিশালী সেই মহান শ্রেষ্ঠ রব্বুল আলামিনের কাছে যত শ্রেষ্ঠ তার কাছে তত শ্রেষ্ঠ জিনিস কামনা করবে সেই দাবির সাথে আপনার কাজও থাকতে হবে কি থাকতে হবে আমল সালে থাকতে হবে পৃথিবীর ইতিহাস যদি পড়েন দেখেন কোরআনে সহিহ হাদিসে সবখানে দেখবেন যে যারা সৎকর্ম করলো ঈমান আনলো আমল সালে করলো আল্লাহ তাআলা তাদেরকে সর্বাবস্থায় হেফাজত করেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউন ভয় করো না চিন্তা করো না তোমরাই সবার উপরে থাকবে কিন্তু শর্ত হচ্ছে কি ঈমান এবং আমল সালে থাকতে হবে ঈমান এবং তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে বললেন যে সর্বপ্রথম তুমি যে সাক্ষী দেবে সেটা হচ্ছে আনতা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তারপরে ইত্তিবা তারপর কি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করতে হবে তাওহীদ ছাড়া সমস্ত আমল বরবাদ তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা ছাড়া সমস্ত আমল বরবাদ তারপর তাকে বলা হয়েছে নামাজ পড়ার কথা যাকাত দেওয়ার কথা রোজা রাখার কথা এই কথা শোনার পর সে যাওয়ার সময় তখন তাকে বসায় নাই হোটেলে থাকতে দেয় নাই সঙ্গে সঙ্গে সে রওনা হয়ে গেছে সঙ্গে সঙ্গে কি হয়েছে রওনা হয়ে গেছে যাওয়ার সময় সে বলছে কসম খায় যে আল্লাহর কসম লা আযীদু ওয়ালা আনকুসু মিন যালিক এর থেকে এক কোণাও বাড়াবো না এক কোণাও কি বাড়াবো না কসম বলেন আমাদের জান্নাতি দেখতে চাই লিখতাম তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবার একটা যাররা পরিমাণ বাড়ানো যাবে না একটা পরিমাণ লা আনকুসু সেই বলা হয়েছে আপনি যদি খিড়কি দিয়ে দেখেন রৌদ্র আসে ঘরে তো সেখানে বায়ুর মধ্যে দেখবেন ছোট ছোট কণা উঠতেছে দেখেন কিনা ছোট ছোট লাখ লাখ কণা এইটার মধ্যে একটা কণা যেটা নাকি মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় চোখ দিয়ে দেখা যায় রৌদ্র আসলে সেই আলোতে দেখা যায় এতটুকু যাররা পরিমাণ যদি আপনি বাড়ান বা কমান সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমরা অনেক কিছু বাড়াই
শবে বরাত, শবে মেরাজ, ঈদে মিলাদুন নবী, চল্লিশা, কত কিছু, সব কিছু আসলে এটার পিছনে মূল যে ঘটনা সেটা হচ্ছে সবাইকে একটা লোভ দেখানো হয়, সোয়াব, অনেক সোয়াব পাওয়া যাবে, অনেক। কি অসুবিধা? সবাই মেরাজ, সবাই বলে সবাই মেরাজ, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতের ভ্রমণ করিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন। এত বড় একটা ঘটনা, এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক। এই রাত্রে কি ঘুমায় থাকা যায়? উঠেন, নামাজ পড়েন সারা রাত্র। একজনে সারা রাত্র কোরআন তেলাওয়াত করলো, কোরআন তেলাওয়াত করছে। আরেকজনে সারা রাত নফল নামাজ পড়লো, আরেকজনে সারা রাত্র কি করলো? জিকির করলো। সবাই কি কারণে করলো এই সমস্ত কাজ? সওয়াবের জন্য, কি না? সওয়াব কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই নির্দিষ্ট ধারায় আসতে হবে আপনাকে, যে ধারা চললে আপনি সওয়াব পাবেন। যদি আপনি নিজের মর্জি মতো কোনো কাজ করেন, সেখানে যতই ভালো কাজ করেন সেটা গ্রহণযোগ্য না, সেটা। কিন্তু আমরা সবাই এই সওয়াবের লোভ দিয়া শয়তান মানুষকে পথভ্রষ্ট করে। অনেক সওয়াব, কোরআন শরীফ পড়বেন, কোরআন খানি করে তাকে বক্সায় জান্নাতে পাঠিয়ে দিবেন। জান্নাতের কি আপনি মালিক না আমি মালিক? জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, দেওয়ার মালিকও আল্লাহ, আর আপনাকে জান্নাত থেকে বিতাড়িত করার মালিক কে? সেই আল্লাহকে ধরতে হবে। তাওহীদ যদি ছাড়েন, পৃথিবীর কোনো মাখলুকাত আপনাকে যাররা পরিমাণ কোনো ধরনের উপকার। এই জিনিসটা বোঝার জন্য যদি আজ থেকে আমরা 5-6 হাজার পৃথিবীর ইতিহাসের 5-6 হাজার পিছনে চলে যাই, ইতিহাস দেখি, একজন নবীর ঘটনার মাধ্যমে আমরা জিনিসটা বুঝতে পারবো যে যারাই আমলে সালেহ করে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জগতে, পৃথিবীর ইতিহাসে যুগে যুগে যত মানুষ চলে গেছেন, যারা আসবেন ভবিষ্যতে, তাদের জন্য যে সফলতা রয়েছে তারা হচ্ছে দুইটা শর্ত থাকতে হবে, পৃথিবীতে হোক পরকালে। সেটা হচ্ছে ঈমান এবং আমল সালেহ। ঈমান অর্থ তাওহীদ, ঈমান অর্থ কি? তাওহীদ, ইত্তিবা আর রাসূল। আপনি মুমিন হলে এখানে বলা হচ্ছে ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহর গোলামি করবে, ওয়া রাসূলাহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, তাদের জন্য বিজয় রয়েছে। তো এই বিজয়টা শুধু পৃথিবীতে না, শুধু কবরে না, পরকাল পর্যন্ত। পৃথিবীতে আপনার জন্য সফলতা, মৃত্যুর সময় সফলতা, কবরেও আপনার সফলতা, এবং পরকালে আপনার জন্য কি রয়েছে? সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা সাফফাতের 39 নম্বর আয়াত থেকে 10টা আয়াতের মধ্যে একজন নবীর ঘটনা বলতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين। 10টা আয়াত সূরা সাফফাতের 39 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে একজন নবী ছিলেন বনি ইসরায়েলের, ইউনুস। অনেকে হয়তো শুনছেন আপনারা, ইউনুস আলাইহিস সালামের নবীর ঘটনা বলতেছে। এই ঘটনার মাধ্যমে শিক্ষা রয়েছে যে ঈমান আনলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দেন পৃথিবীতে, পরকালে, আর ঈমান না আনলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। ইউনুস আলাইহিস সালাম একজন নবী ছিলেন যার নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 স্থানে বর্ণনা করেছেন। 4টা জায়গায় ওনার নাম উল্লেখ করেছেন, আর 2 জায়গায় ওনাকে লকব দেওয়া হয়েছে, মাশআল্লাহ বলে। কি বলে? মাশআল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওনার কথা বর্ণনা করেন সূরা নিসার 163 নম্বর আয়াত। সূরা নিসার 163, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত ওয়া উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মিন রাব্বিহিম ওয়া উতিয়া মূসা ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া ইউনুস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন
12 জন নবীর কথা উল্লেখ করেছেন। 12 জনের মধ্যে 8 নম্বরে ওই ইউনুসের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। দ্বিতীয় জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 86 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ইউনুস আলাইহিস সালামের নাম, ওয়া ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। এটা দ্বিতীয় জায়গা। 3 নম্বর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তাহলে ওনার নামেও একটা সূরা অবতীর্ণ করা হয়েছে। ওনার নামে পবিত্র কোরআনে যদি আপনি লক্ষ্য করেন তাহলে নবীদের নামে অনেক সূরা আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন। সূরা হুদ একজন নবীর নাম, সেই নামে একটা সূরা রয়েছে সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা ইউনুস। এই ইউনুসের 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর ওনার নাম উল্লেখ করলেন, আর এখানে বলে দিলেন যে পৃথিবীতে যত জাতি আসছে সবাই আযাব দেখার পর ঈমান আনার পর তাদের ঈমান গ্রহণ করা হয় না। শুধুমাত্র একটা জাতি পৃথিবীর ইতিহাস, কারণ শর্ত রয়েছে আপনি যখন আযাব দেখে ফেলবেন, আযাব এসে পড়বে, তখন আপনার ঈমান গ্রহণ করা হবে না। ফেরাউনের উপর যেমন আযাব এসে পড়লো, সে যখন ডুবে গেল তখন সে বলল যে আমানত বিহি বানু ইসরাইল, আমি আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের নবীর উপর ঈমান আনলাম, কিন্তু তখন তার ঈমান গ্রহণ করা হয় না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নীতিমালা রয়েছে যে আল্লাহর আযাব আইসা পড়লে, পরকাল দেখে ফেললে বা কিয়ামত এসে পড়লে তখন আল্লাহ তার ঈমান গ্রহণ করবেন না। কিন্তু এটা মাত্র একটা ঘটনা যেটা পৃথিবীর ইতিহাসে পুরো একটা জাতির ঈমান আযাব দেখার পর তাদের গ্রহণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা কওমা ইউনুস, ইউনুস কওমের জাতি ছাড়া, তাদের এই ইউনুস আলাইহিস সালামের জাতি ছাড়া আর কারোর ঈমান কবুল করা হয় নাই। লাম্মা কাশাফনা আনহুম, লাম্মা আমানু কাশাফনা আনহুম, যখন তারা ঈমান আনলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে কঠিন শাস্তি উঠায় নিলেন এবং তাদেরকে নির্দিষ্ট একটা সময়ের জন্য তাদেরকে সুখের শান্তির জীবন দিলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে উল্লেখ করেছেন। 4 নম্বর যেটা আমরা উল্লেখ করছি সেটা সূরা সাফফাতের 139 নম্বর আয়াত, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন। ইউনুস আলাইহিস সালাম নবীদের একজন ছিলেন। তো ইউনুস যে উনি হচ্ছেন বনি ইসরাইলের নবীদের একজন। পবিত্র কোরআনে এবং হাদিসে 2 জন নবী আছে যাদের শুধুমাত্র মার নাম উল্লেখ করা হয়েছে। ঈসা ইবনে মারইয়াম মার নামে ওনাকে পরিচিত করা হয়েছে। তেমনি ভাবে বুখারী শরীফের হাদিস রাসূল বলেছেন যে আমাকে ইউনুস থেকে বেশি ভালো এটা ধরনের বলবা না, ইউনুস ইবনে মাত্তা, তো তার মার নাম ছিল মাত্তা। এই 2 জন নবীর নাম পবিত্র কোরআনে এবং হাদিসে মার নাম উল্লেখ করা হয়েছে হাদিসে, আর বাকি সমস্ত নবীদের নাম পিতার নাম উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে 2 জায়গায় মাশাআল্লাহ বলে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে বলতেছেন ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সে আল্লাহকে ডাকলো, নাদা সম্বোধন করলো, ফিজ যুলুমাতি গভীর অন্ধকারে, অনেকগুলো অন্ধকার, লা ইলাহা ইল্লা আনতা। তাহলে এখানে ইউনুস আলাইহিস সালাম তাওহীদের স্বীকার করার কারণে উনি মুক্ত হয়েছেন। কি বলেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কালামের 48 নম্বর আয়াতে বলতেছেন ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়া লা তাকুন কাসাহিবিল হুত ইয নাদা ওয়া হুয়া মাকযুম লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরা'i ওয়া হুয়া মাযমুম ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। আল্লাহ তাআলা রাসূলকে বলতেন ফাসবির, ধৈর্য ধারণ করো, লিহুকমি রাব্বিকা, আল্লাহর হুকুমের উপর, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, মাছওয়ালার মতো হয় না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে মাছওয়ালা বলেছেন, তেমনি ভাবে সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে মাছওয়ালা বলেছেন। তো এই নবীর ইতিহাস কি ছিল? ইতিহাস ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন একটা শহর, একটা নগরী যেটা ইরাকে আছে, সেখানে মৌসেল নামে একটা শহর ছিল, তার পাশে একটা বিশাল শহর ছিল,
সেই শহরের নাম ছিল নিনুয়া। এই নিনুয়া শহরে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে নবী করে পাঠান। আর ওনার স্থান ছিল সিরিয়াতে, শাম দেশে উনি থাকতেন। সেখান থেকে উনি ওনার জাতির কাছে গেলেন। সেই জাতি তখন শিরিক করত, মূর্তি পূজা করত এবং বিভিন্ন পাপে তারা জর্জরিত ছিল। ইউনূস আলাইহিস সালাম তাদেরকে গিয়ে আল্লাহর এই তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর আনুগত্যের দিকে দাওয়াত দিলেন, ইউনূস আলাইহিস সালামের অনুসরণের দিকে দাওয়াত দিলেন এবং সমস্ত অপকর্মগুলো ছাড়ার জন্য নিষেধ করলেন। অনেক যুগ চলে গেল, তারা শুনল না কথা। তখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে নালিশ করলেন যে আমার জাতি তো কথা শুনতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে খবর দিলেন যে 3 দিনের মধ্যে আযাব আসবে তাদের উপর, 3 দিনের মধ্যে আযাব আসবে। কিন্তু দেখা গেল 3 দিন পর যখন আযাব এসে গেল, আকাশে যখন কালো মেঘ আসলো, সমস্ত জাতিরা বুঝে ফেললো যে এটা ইউনূস আলাইহিস সালামের ওয়াদাকৃত সেই আযাব। তখন এমন ঘটনা ঘটলো যে প্রত্যেকটা লোক শহরের ঘর থেকে বের হয়ে গেল, বাচ্চাকে নিয়ে, মাকে নিয়ে, তারা তাদের জীবজন্তুকে নিয়ে বাইরে হয়ে গেল, মাঠে নেমে গেল। তারা সবাই, সমস্ত এলাকার শহরের লোকরা সবাই মাঠে বাইরে হওয়া, তারা আকাশের দিকে দোয়া করা শুরু করলো এবং তওবা করা শুরু করলো যে হে আল্লাহ, আমরা ঈমান আনলাম নবীর উপর, আমরা তওবা করতেছি। এইভাবে তারা অনেক কান্নাকাটি করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে আল্লাহর আযাব উঠায় দিলেন। ইউনূস আলাইহিস সালাম যখন এই শহরে আসলো তো দেখলো যে কোনো আযাব নাই। তখন ওনার মনে একটা চিন্তা করলেন যে আমি 3 দিন পরে আযাব আসার কথা, আযাব আসে নাই। এখন ওই শহরের একটা নীতিমালা ছিল প্রশাসনে যে ওই শহরের বা ওই শহরবাসীরা যদি কোনো মিথ্যা কথা বলে তাকে হত্যা করা হবে। কি করা হবে? কতল করা হবে। তবে এই ভালো গুণটা ছিল সেই শহরের মধ্যে, এটা একটা আইনে ছিল যে কোনো লোক মিথ্যা কথা বলতে পারবে না। আর মিথ্যা কথা যদি প্রমাণিত হয় তাকে কি করা হবে? হত্যা করা হতো। ইউনূস আলাইহিস সালাম তাহলে বোঝা গেল ইউনূস গায়েবী খবর জানেন না। যদি জানতেন যে এরা তো তওবা করছে তাহলে উনি খুশি হয়ে এসে পড়তেন। নবী হইয়া গায়েবী খবর জানে? ইউনূস আলাইহিস নবী, উনি এসে দেখলেন যে আযাব নাই। উনি ধারণা করলেন যে আমি প্রমাণিত হয়ে গেলাম, আমি মিথ্যা কথা বলেছি, এখন যদি আমি যাই আমাকে কি করা হবে? হত্যা করা হবে। এইটা 1 নম্বর কারণ ছিল। অনেকে ভুল তফসিরে ভুল বলে যে উনি আল্লাহর উপর রাগ করে চলে গেছেন, এটা ভুল তফসির। উনি নিজের জাতির উপর রাগ করেছেন, কারণ তারা ঈমান আনে নাই, তারা তাহলে জাতির উপর রাগ করলেন 1 নম্বর। 2 নম্বর, উনি চিন্তা করলেন যে এখন যদি আমি যাই, এই শহরে প্রবেশ করি, তাহলে আমি প্রমাণিত হব যে আমি মিথ্যা বলেছি, আমাকে কি করা হবে? হত্যা করা হবে। এই 2টা কারণ ছিল। এই জন্য উনি চিন্তা করলেন যে আমি চলে যাই, এই এলাকা ছেড়ে অন্যদিকে চলে যাব। তো এইটাই ভুল ছিল যে উনি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নবী করে এই জাতির কাছে পাঠিয়েছেন, আল্লাহর আদেশ ছাড়া উনি চলে যান। দ্বিতীয় আদেশ আসার উচিত ছিল, উনি অপেক্ষা করা উচিত ছিল, কিন্তু উনি নিজের থেকে একটা চিন্তা করে ইজতিহাদ করলেন, উনি রওনা হয়ে গেলেন। যখন উনি সমুদ্রের পাড়ে গেলেন তখন দেখলেন একটা জাহাজ প্রস্তুত সফরের জন্য। সমস্ত লোকরা চিনল উনি নবী, ওনাকে এই জাহাজে ওঠানো হলো। এই জাহাজ যখন একদম সমুদ্রের গভীর মাঝে চলে গেল তখন চারিদিক দিয়ে তুফান আসলো এবং জাহাজ দাঁড়ায় গেল, চলতেছে না। আসলে তো চলার কথা, এবং সেটা অনেক ভারী হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছেন অনেক মালবাহী জাহাজ ছিল, মাল সামানে পরিপূর্ণ ছিল। সেখানে ইউনূস আলাইহিস সালাম উঠলেন, পরিপূর্ণ সামান এবং মানুষ দিয়ে ভরা ছিল জাহাজটা। তখন বলা হলো যে এই জাহাজে একটা লোককে ফেলে দিতে হবে, নাহলে জাহাজ কি হবে? ডুবে যাবে। ইউনূস আলাইহিস সালাম নিজেই পরামর্শ দিলেন যে এখানে লটারি করো। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাবিন। লটারিতে ইউনূস আলাইহিস সালাম অংশগ্রহণ করলেন। যখন লটারি করা হইল তখন নাম উঠল কার? ইউনূস আলাইহিস সালাম। কিন্তু সমস্ত জনগণ ভালো ছিলেন, যারা ওই জাহাজের উপরে ছিল তারা বলল যে এত ভালো লোক, নবী, এটা ওনারা সবাই চিনেন। বলল না না, ওনাকে ফালানো যাবে না। বলে আবার লটারি করা হবে। দ্বিতীয়বার লটারি করা হলো, দ্বিতীয়বারে ওনার নাম, দ্বিতীয়বারে তারা অস্বীকার করলো জনগণ। তৃতীয়বারেও ওনার নাম উঠলো, তৃতীয়বারেও জনগণ অস্বীকার করলো যে এই লোককে ফালানো যাবে না। কিন্তু উনি নিজেই তখন কি করলেন? সমুদ্রে লাফ দিলেন। সকলের সামনে তখন বিশাল এক মাছ
আসলো, মুখ খুলল। তাহলে সমস্ত লোকরা এই দৃশ্যটা দেখলো, তারা সবার সম্মুখে ঘটনাটা ঘটলো, বিশাল মাছের মুখে চলে গেল। ইউনূস আলাইহিস সালামের ইতিহাস সেই যুগে পৃথিবী থেকে শেষ হয়ে গেল। সবাই জানতে পারলো ইউনূস আলাইহিস সালাম কোথায় গেলেন, মাছের কাছে। কঠিন বিপদ, এত বড় বিপদ, আমরা তো এত বড় বিপদে পড়ি নাই কোনোদিন। একটা বিশাল এক মাছ, তার পেটে চলে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সমস্ত মখলুকাত চলে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাছকে আদেশ করলেন যে খবরদার, ইউনূসকে খাওয়া যাবে না। কি করা যাবে না? গিলে ফেলতে হবে। সোজা গিলে ফেললেন, পেটে চলে গেল। কিন্তু পৃথিবীর মানুষ যারা বাইরে থেকে দেখলো, তারা কি চিন্তা করলো? তারা কি চিন্তা করলো? হ্যাঁ, ইতিহাস শেষ। মাছ গভীর পানিতে চলে গেল। আল্লাহ তাআলা বলছেন, ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন ওয়া যান্নুনি যাহাবা মুগাযিবান। আল্লাহ তাআলা বলছেন, মাছওয়ালা যখন নাকি রাগ কইরা চলে গেল, তারপর রাগ করে চলে যাওয়ার পর সে মাছের পেটে চলে গেল, তখন সে আল্লাহকে ডাকলো। জনমাত, অন্ধকার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্ণনা করতেছেন, আমরা ছিলাম তখন। এই ঘটনা কিভাবে জানলাম? আজ থেকে প্রায় 5-6 হাজার বছর আগের ঘটনা। 1400 বছর আগে আজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসে। এই সংবাদরা আমরা পবিত্র কোরআন এর মাধ্যমে জানলাম। কে জানাইলেন আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন। বাস্তব খবর, ঘটনা এই কোরআনে আপনারা নিজেরাও পড়ে দেখেন। তাফসীর সূরা সাফফাতের 39 নম্বর আয়াত থেকে 10টা আয়াত তিলাওয়াত করেন, তাফসীর পড়েন, বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা না করলে আমরা জানতাম না। রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, যিনি 7 আসমান জমিন, নবীদেরকে সৃষ্টি করছেন পাঠান এই তাওহীদের জন্য, সেই নবী যখন মাছের পেটে চলে গেল, পৃথিবীর কোনো মাখলুকাতের সাথে ওনার কোনো সম্পর্ক ছিল না। ছিল সম্পর্ক? কেউ খবর জানতো? কঠিন জায়গা, সমুদ্রের অন্ধকার, রাত্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। কয়টা অন্ধকার? 3টা অন্ধকার। সেখানে কি ওনার কাছে কোনো ধরনের মোবাইল ছিল? মোবাইল যোগাযোগ করার? মোবাইল থাকলে তো নেট পাওয়া যেত না। সমুদ্রের গভীর নিচে। এখনো আপনি হয়তো মনে করতে পারেন না, এখন আমাদের কাছে মোবাইল আছে, মাছের পেটে চলে গেলে যোগাযোগ করা যাবে, পীর সাহেবের সাথে যোগাযোগ করা যাবে, পীর বাবা আমার এই দুরবস্থা হয়েছে, এখন আমাকে উদ্ধার করেন। উনি ওনার কিনা ফেরেশতা পাঠিয়ে দিবেন, এরকম হয়তো আর চিন্তা করতে পারেন না। পৃথিবী আল্লাহর, আকাশ আল্লাহর, সাগর আল্লাহর, মাছ আল্লাহর। মাছকে আদেশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন যে তুমি তাকে খেতে পারবে না। মাছ খায় না, গেলে সেই গভীর অন্ধকারে, গভীর সমুদ্রের নিচে ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন ওনার ভুলের কথা। সেখানে উনি তাসবিহ শুনলেন, পানির তাসবিহ, সেখানে পাথর, মাছের তাসবিহ শুনলেন। তখন তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে বোঝা যাচ্ছে যে এই ঈমান আনার মাধ্যমে নাজাত পাওয়া যাবে। বিপদ থেকে উদ্ধার পেতে হলে তাওহীদের কথা আপনাকে স্মরণ করতে হবে। পূর্বের আরবের যুগের মানুষরা যখন নাকি কঠিন বিপদে পড়ত, তখন তারা সরাসরি আল্লাহকে ডাকত, আর অন্য সময় তারা শিরিক করত, মূর্তি পূজা করত। কিন্তু এখনকার যুগের মুসলমান যারা কঠিন বিপদে পড়লে তখন তারা শিরিক শুরু করে। তখন তারা খনকারের কাছে যায়, বিভিন্ন পীরের কাছে যায়, তাবিজ তোমার তখন নেই, তাবিজ। কঠিন বিপদে আল্লাহকে বলা যায়। তবে বোঝা যাচ্ছে যে তখনকার যুগের মুশরিকদের থেকে বর্তমান যারা দাবিদার মুসলমান, তারা আরো জঘন্য। তারা কি আরো জঘন্য? কারণ কঠিন বিপদে তো কাফের যারা ছিল, যারা শিরিক করত, তারা তখন সবকিছু ভুলে যেত। আল্লাহ তাআলাই কোরআন শরীফে বলছেন, তখন তারা সরাসরি আল্লাহকে ডাকত। আর বর্তমান যুগের মুসলমান যারা দাবিদার, কঠিন বিপদে পড়লে তখন শিরিক শুরু করে। ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটে কতদিন কাটান? কে জানতে পারে? কে বলতে পারবে? হ্যাঁ, কে বলছে? ভুল। সঠিক যেটা
3 দিন 3 রাত্র। কয়দিন কাটান? 3 দিন 3 রাত্র মাছের পেটে কাটান। মাছের পেটের কথা চিন্তা করেন। আপনি যখন খাওয়া দাওয়া করেন আর আমরা যখন খাওয়া দাওয়া খাই, এটাকে আমরা সিদ্ধ করে খাই, পাকায় খাই। চাউলটাকে যখন সিদ্ধ করেন এটা আরো নরম হয়ে যায় কিনা? কাঁচা চাউলটা শক্ত থাকে, যখন এটাকে ভাত বানানো হয় সিদ্ধ করার মাধ্যমে, সেই নরম খাবারটা আপনি খান। আপনার পেটে যখন যায় সেটা হজম করতে আরো অনেক গরমের দরকার। পেটের মধ্যে সেটা হজমের জন্য সেখানে অনেক গরম তৈরি হয় এবং এই গরমের মাধ্যমে সেটা কি করে হজম হয়। ইউনূস আলাইহিস সালাম মাছ তো আরো কাঁচা খাবার খায়, তারা কি খায়? তো তাদের হজমের জন্য আরো শক্তিশালী গরমের সেখানে পাওয়ার বেশি। এত গরম জায়গায় ইউনূস সালাম কাটাইলেন 3 দিন 3 রাত, অর্থাৎ 72 ঘন্টা। কত? 72 ঘন্টা উনি কাটাইলেন। চামড়াগুলা, উপরে চামড়াটা গলে গেল, ভিতরে লাল চামড়া। একটা মুরগির বাচ্চা যখন ডিম থেকে বের হয়, দেখছেন কিনা? বা বিড়ালে যখন বাচ্চা যায় নরম থাকে না অনেক, এরকম একদম উনি দুর্বল হইয়া সমুদ্রের পাড়ে ওনাকে মাছ বমি করে ফেলে দিল, বেরিয়ে গেল 72 ঘন্টার পর। কত ঘন্টা? তো ভাইলেন কি কারণে? হ্যাঁ, তাওহীদের কারণে, আল্লাহর একত্বতার স্বীকারের কারণে, আল্লাহর তাসবিহ পাঠ করার কারণে এবং তওবা করার কারণে। তওবা আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له فنجيناه وكذلك ننجي المؤمنين। আল্লাহ তাআলা বলছেন, যখন সে আমাকে ডাকলো, তাওহীদের কথা স্বীকার করলো, তখন আমি তার ডাকার সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, এই কষ্ট থেকে, এই বালা মুসিবত থেকে তাকে আমি উদ্ধার করলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনি ভাবে আমি মুমিনদেরকে আমি কষ্ট থেকে তাদেরকে উদ্ধার করব। এখন এখানে এই দোয়াটা যদি আরেক হাদিসে রাসূল বলেন যে কঠিন বিপদে মুমিনরা পড়ে এই দোয়া পড়ে যদি আপনি আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহ রাব্বুল আপনাকে রক্ষা করবে। কিন্তু এখানে মূল তাওহীদের কথা রয়েছে। কি কথা রয়েছে? লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এত তাওহীদের মূল মন্ত্র। এই তাওহীদের জন্য, এই মূল মন্ত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। এই তাওহীদের জন্য পৃথিবীর মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, আহলুল কুফর এবং আহলুত তাওহীদ, আহলুল বাতিল, আহলুল হক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ওই জায়গা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। যদি ইউনূস নবী এই তাওহীদের কথা স্বীকার না করতেন, আল্লাহর তাসবিহ না পড়তেন, লালাবিসা ফি বাতনিহি, এই মাছের পেটে কিয়ামত পর্যন্ত থাকতে হতো। লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত ওনাকে থাকতো। নবীরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত সৃষ্টি। মানুষের মধ্যে এত সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা এই নবীর কথা বলতেন, ইউনূসের নবীর কথা উল্লেখ করে বলতেছেন, ফালাউলা আন্নাহু, এই নবী যদি তিনি ফালাউলা কানা মিনাল মুসাব্বিহিন, আল্লাহর তাসবিহ না পাঠ করতেন, তাওহীদের কথা স্বীকার না করতেন, লালাবিসা ফি বাতনিহি, ওই বাতন চিনেন, আরবিতে বাতন কাকে বলে? পেটকে। বাতনিহি মানে কার পেট? মাছের পেট। ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তাকে কোথায় থাকতে হতো? কি অবস্থা হয়েছে? নবীর যদি এই অবস্থা হয়, আপনার আমার কি অবস্থা হবে? তাহলে এখন পৃথিবীতে যারা বিপদে পড়লে পীরের কাছে যায়, বিপদে পড়লে যারা তাবিজ নেয়, বিপদে পড়লে যারা শিরিক করে, বেদাত করে বাঁচার জন্য, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পেটে দিয়ে দিলেন। কোথায় দিলেন? অনন্তকালের জন্য সেখানে থাকতে হবে। যদি কোনো মানুষ শিরিক নিয়ে আসে মরে,
আল্লাহ তাআলা কখনো তাকে ক্ষমা করবেন না, কখনো। কিন্তু সে যদি তওবা করে ফেলে ভালো কথা। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কখনো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না আন ইউশরাকা বিহি, যে শিরক করবে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিন্তু শিরক ছাড়া যত পাপই আপনি করেন আকাশ সম পরিমাণ, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দেবেন। আপনি যদি পাপের কারণে জাহান্নামেও যান, আপনি চিরদিন জাহান্নামে থাকবেন না। এক সময় আপনাকে কি করা হবে? জান্নাতে যাবেন, আপনি জাহান্নাম থেকে উদ্ধার পাবেন। কিন্তু সেটা শুধুমাত্র তাওহীদের ফজিলতে। কার ফজিলতে? তাওহীদের ফজিলতে। পাপী হইলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন, উদ্ধার। কিন্তু যদি আপনি শিরক নিয়ে যান তাহলে কোনোদিন উদ্ধার পাবেন না। ইউনূস আলাইহিস সালাম যখন পাড়ে আসলেন, অনেক জয়ীফ, দুর্বল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের লালন পালনের জন্য, ওনার সুখ ও শান্তির জন্য এখানে একটা বিশাল কদু গাছ উৎপাদন করলেন। কি গাছ? কদু গাছ চিনেন? কদু গাছ কেন এখানে উৎপাদন করলেন? এই কারণে যে কদু গাছটা অত্যন্ত ফলপ্রসূ একটা গাছ, যেটার সব কিছু খাওয়া যায়, পাতা লতা। এটা ফলটা এটা পেটের জন্য অনেক উপকারী। এই ফলটা স্বাস্থ্যের জন্য, পেটের সমস্ত রোগ ভালো হয়, এবং আপনার রক্ত পরিষ্কার হয়, আপনার হার্টের কোনো রোগ থাকে সেটার চিকিৎসা হয়। এবং এই পাতাটার মধ্যে একটা গন্ধ আছে, যেই গন্ধের কারণে মাছি মশা কাছে আসে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে চান যেন এত আদর করেন, এত ভালোবাসেন, যে তার শরীরের জন্য একটা মাছি না আসুক। মাছি, একটা মশা, নরম চামড়া, একটা যদি মাছি আসে তো আপনার অনেক কষ্ট লাগবে কিনা? সে যে আপনি করেন, কি করেন, চুলকান যদি ছড় উঠে যেতে পারে, কত বিক্ষত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন। এই ছোট্ট যেন ক্ষতিটা না হয়, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম এখানে অনেক সময় কাটালেন। যখন পরিপূর্ণ সুস্থ হইলেন, তখন উনি চলাফেরা করতে শুরু করলেন। একটা রাখাল ছেলের সাথে ওনার সাক্ষাৎ হইল। একটা রাখাল তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোথাকার? সে বলল আমি কওম ইউনূসের। আমি রাসূল। ওই ইউনূস আলাইহিস সালাম তাকে পরিচয় দিলেন যে আমি কি ইউনূস। সে বিশ্বাস করলো না। ইউনূস, সবাই শহরের সমস্ত পৃথিবীর শহরের মানুষরা জানে যে ওনার ইতিহাস কি শেষ। ইউনূস আলাইহিস সালাম তাকে ইতিহাস খুলে বলার পর সেই ছেলেটা খুব বুদ্ধিমান ছিল, সে তখন কি করলো? ঈমান আনল। ইউনূস সালাম বললেন যে তুমি তোমার জাতির কাছে যাও, যে আমার সালাম বলো এবং আমার সংবাদটা জানায় দাও। সে ছেলে বলল যে আমি যদি এরকম গিয়ে বলি, কারণ শহরের সমস্ত মানুষ জানে যে আপনার ইতিহাস শেষ, আমাকে হত্যা করা হবে। আমাকে দলিল দেন, যদি দলিল থাকে তখন আমি বলবো। কেন? ইউনূস সালাম বললেন যে এই গাছটা আর এই স্থানটা সাক্ষী দেবে, এই কদু গাছ আর এই স্থানটা কি হবে? সাক্ষী দেওয়া হবে। এটা মুসনাদে আহমদে এবং বাইহাকিতে সোহাবুল ইমান এখানে বলা হয়েছে সহিহ হাদিস। তখন এই ছেলে চলে গেল তার জাতির কাছে এবং সেখানে গিয়ে সংবাদ দিল। সঙ্গে সঙ্গে পুরো শহর খবর হয়ে গেল, তাকে অ্যারেস্ট করে বাচ্চার কাছে নেওয়া হলো। ফাইনাল সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত হয়ে গেল এই ছেলেকে হত্যা করা। ছেলেকে কি হত্যা করার ঘোষণা হয়ে গেল। সবাই জানে যে একটা স্পষ্ট, আপনি যদি দেখেন সূর্য দেখতেছেন, এখন যদি কেউ বলে যে সূর্য নাই, তো কি বলবেন আপনার? এরকম স্পষ্ট ছিল যে সবাই পৃথিবীর ওই সময় ওই এলাকার মানুষ জানে যে ইউনূস আলাইহিস সালাম। সে ছেলে তখন বাদশাকে বলল যে আপনি হত্যা করার পূর্বে আমার কথা শুনেন, আমি সত্য বলতেছি, সমস্ত জাতির কল্যাণ চাই, এই নবীর প্রয়োজন, সমস্ত হেদায়েত তারা আনছে, এখন শরীয়ত নবীর অনুসরণের জন্য একজন হাজির দরকার, নবীর দরকার আমাদের। আমরা যদি এটা না বিশ্বাস করি আমাদের ক্ষতি হবে। আর তার দলিল রয়েছে। দলিলের কথা যখন বললো তখন সরকারিভাবে কিছু লোক পাঠানো হইলো। তারা আয়েশা জায়গাতে যখন সেই স্থানে আসলো, সেই স্থান এবং গাছ সাক্ষী দিল, তারা পরিপূর্ণ বিশ্বাস করলো এবং বাচ্চার কাছে সংবাদ দিল।
বাদশাহ এই সংবাদ পাওয়ার পর বাদশাহ নিজে বললেন যে আমি বাদশাহ হওয়ার যোগ্য না, এই ছেলেকে সিংহাসনে বসায় দেওয়া হলো। বাদশাহ নিজে নেমে গেলেন আর ছেলেকে কি করলেন? সিংহাসনে বসায় দিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি বলেন সমস্ত পৃথিবীর মানুষকে সংবাদ দিয়ে দেন, রাজত্ব কার হাতে? তিনি যাকে ইচ্ছা সম্মান দেন, বাদশা বানান, যাকে ইচ্ছা আবার কি করেন? নামায় দেন, অপমান করেন তাকে। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আল্লাহর কাছে। কার কাছে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, সবকিছু করতে। এই ঘটনার মাধ্যমে বোঝা গেল যে সেই রাখাল ছেলেকে আল্লাহ বাদশা বানিয়ে দিলেন, আর সেই বাদশাকে কি করলেন? সমস্ত জাতি অত্যন্ত আনন্দের সাথে অভ্যর্থনা করে ইউনূস নবীকে আনলেন এবং এই সিংহাসনে 40 বছর সে রাজত্ব করল, এই ছেলেটা। এবং সমস্ত জাতি নবীর আদেশ নিষেধ মাইনে চললো। আল্লাহ তাআলা তাদেরকে অনেক যুগ যুগ ধরে সুখ দিলেন। তারপর যখন নবী চলে গেলেন, আবার আস্তে আস্তে মানুষ আল্লাহর আদেশ নিষেধ ভুলে গেল, শিরিক জুলুম তারা শুরু করলো, অত্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দিষ্ট সময় তাদের উপর কি করলেন? আযাব চাপাই দিলেন, গজব দিয়ে দিলেন এবং পুরো এলাকা সহ আল্লাহ ধ্বংস করে দিলেন। এরপরে পৃথিবীর ওই এলাকার মানুষ এই এলাকার দৃষ্টান্ত দিতে যে এই তোমরা যদি আল্লাহর কথা না শোনো, এইভাবে তোমাকে ধ্বংস করে দেওয়া হবে। এই জাতির এই এলাকার দৃষ্টান্ত দেওয়া হয়তো, তাহলে তারা যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলো, সৎকর্ম করলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কাম করলেন। আর যখন আবার এলাকার মানুষ শিরিক করলো, বেদাত করলো এবং পাপ অনাচার কার্য করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। তাহলে সর্বযুগে সর্বাবস্থায় এখন আমরা বর্তমান যে যুগে আছি, আমাদের যে নবী তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিপূর্ণ অনুসরণ যদি আমরা করি আর তাওহীদে খাঁটি বিশ্বাসী হই, সমস্ত আমলের পিছনে যদি আমাদের ইখলাস থাকে, সমস্ত আমল যদি আমাদের প্রতিষ্ঠিত হয় সহিহ সুন্নতের উপর, আর সেইভাবে যদি আমরা অব্যাহত রাখি আমল, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদের উপর সেই শান্তি, সেই সফলতা, সেই বিজয় দিবেন দুনিয়াতেও। কিন্তু আমরা যদি আবার তাদের মতো হয়ে যাই, শিরিক বেদাত এগুলো যে মানুষ লিপ্ত হয়, পাপ কার্য করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিজয় সফলতা কিছুই আসবে না। এখন সারা বিশ্বের পৃথিবীর দিকে যদি লক্ষ্য করেন, বর্মাতে মানুষকে হত্যা করা হচ্ছে, আফগানিস্তানে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে, ফিলিস্তিনে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, বিভিন্ন পৃথিবীর জায়গায় মুসলমানদের উপর এত লাঞ্ছনা, এত বিপদ, এত বালা মুসিবত কেন? শুধুমাত্র এই কারণে যে মানুষ আল্লাহ সেই নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন সেটাকে ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতের অনুসরণ মানুষের মধ্যে নাই। সমস্ত মানুষ বেদাত নিয়ে ব্যস্ত। যেইভাবে শবে বরাত পালন করা হয়, যেই বিশাল অনুষ্ঠানের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, কিন্তু শবে কদরের সময় কোনো খবর নাই। বেদাত, এইভাবে মানুষ অনেক বেদাত করতেছে। এই বেদাত করলেই আপনি যত বেদাত করবেন তত সুন্নত বাদ করবেন। পরিপূর্ণভাবে সুন্নতের অনুসরণ যতদিন পর্যন্ত করা না যাবে এবং খাঁটি আপনি আল্লাহর বান্দা না হতে পারবেন, ততদিন পর্যন্ত কোনোদিন সফলতা আসবে না। আমাদের সবচেয়ে যে মারাত্মক যে ভুল, সেটা হচ্ছে যে সমস্ত মুসলমানরা এই যুগে অজ্ঞ। কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান না থাকার কারণে, যদি আপনি আজকে শিখতেন, ছোটবেলা থেকে সহিহ কোরআন হাদিস শিখতেন, দ্বীনের তালিম আপনার কাছে থাকতো, তাহলে কেউ আপনাকে পথভ্রষ্ট করতে পারত না। এখন যেহেতু আপনার কাছে কোরআনের সহিহ ইলম নাই, সহিহ হাদিসের ইলম নাই, এই না থাকার কারণে, সঠিক বিদ্যা না থাকার কারণে যে কোনো মানুষ আপনাকে পথভ্রষ্ট করতেছে। আপনাকে যদি বলে এটা উত্তর দিক, দক্ষিণ দিকে উত্তর করলে আপনার সেটা বলেন উত্তর। আপনাকে যেখানে ইচ্ছা কানে ধরে ঘোরাচ্ছেন। পীররা বলতেছে যে মুরিদ না হইলে জান্নাতে যাওয়া যাবে না, আমি তোমাকে জান্নাতে
পৌঁছায় দেবে। পীর নিজে জান্নাতে যাওয়ার সিওরিটি কি আছে? আছে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের মেয়েকে বলছেন, হে ফাতেমা বিনতে মুহাম্মদ, কিয়ামতের দিন আমি তোমার কোনো উপকার করতে পারবো না। তোমার কাছে যদি ঈমান আর আমল সালেহ না থাকে, আমি নবী হয়ে তোমার কোনো فاليوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله। স্মরণ করো সেই দিনের কথা, যে দিন কেউ কারোর উপকার করার ক্ষমতা রাখবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এক কণা পরিমাণ, এই যে আমরা ধুলি বালির মধ্যে দৌড়ে যে কণা দেখি, এই কণা পরিমাণ উপকার করার কেউ ক্ষমতা কিয়ামতের দিন কারো থাকবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সমস্ত ক্ষমতা কার কাছে থাকবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সর্বশেষ কথা, আমি এই কথা যে শেষ করতে চাই, যে আমরা যদি খাঁটি গোলাম হইতে চাই, 7টা কাজ আমাদের করতে হবে। কয়টা কাজ? এই 7টা কাজ মনে রাখবেন, করবেন, তাহলে আপনি নিজেকে খাঁটি আল্লাহর গোলাম হিসেবে বানাইতে পারবেন। 7টা কাজ আপনাকে করতে হবে। এটা যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর খাঁটি গোলামি হবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর সমস্ত গোলামি থেকে আজাদ করবেন। আর তখনই শয়তানের কোনো রাজত্ব আপনার উপর থাকবে না। 1 নম্বর যে, সেটা হচ্ছে সর্ব অবস্থায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অতি বিনয় ও নম্র হয়ে যাবেন, নম্র হয়ে থাকবেন। সর্বদা আল্লাহর সম্মুখে অতি বিনয় নম্র হয়ে থাকা। কি হয়ে থাকা? অতি বিনয় নম্র। এটা আপনি নিজেকে আল্লাহর জন্য দলিল করে ফেলবেন, আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করবেন। সর্ব অবস্থায় আপনি সব কাজ পৃথিবীতে করবেন আল্লাহর জন্য, বন্ধুত্ব করবেন আল্লাহর জন্য, কাউকে ছাড়বেন আল্লাহর জন্য, কাউর উপকার করবেন আল্লাহর জন্য, আপনি কারোর সাথে যোগাযোগ করবেন সেটাও কি আল্লাহর জন্য, যোগাযোগ ছাড়বেন সেটাও আল্লাহর সামনে। আপনি একদম দলিল হয়ে যাবেন, আল্লাহর সামনে কোনো কথা নেই। আমরা প্রতিদিন সিজদা করি, যে আমাদের সবচেয়ে সম্মানিত অংশ যেটা, সেটা মাটির সাথে মিলাই কিনা? আপনার কপাল, নাক, মুখটা মানুষের সবচেয়ে সম্মান, সেটাকে আমরা মাটির সাথে মিশাই। যখন নামাজ করেন, আপনি সিজদা কারে করেন? আল্লাহ রাব্বুল আলামিন। এটা আপনি প্রমাণ করেন যে, হে আল্লাহ, তোমার সামনে আমি অনেক নগণ্য, অনেক ছোট, তুমি মহান, তোমার স্থান কোথায়? আর আমি হচ্ছে তোমার সৃষ্টির একজন গোলাম, আমি তোমার গোলাম। এটা প্রমাণের জন্য আপনি আপনার চেহারাকে মাটির সাথে মিশান। যেখানে মানুষ পাও দিয়ে চলে, মানুষ হাঁটে, সেই জায়গায় আপনি আপনার চেহারাকে মিলান। আপনি প্রমাণ করেন যে, হে আল্লাহ, আমার তোমার সামনে কোনো মূল্য নাই, আমি সবচেয়ে নগণ্য। এই কথা বলে আপনি আল্লাহকে সিজদা করেন, আপনি আল্লাহকে কি করেন? রুকু করেন। তাহলে সর্বাবস্থায় আপনি এই যে গুণটা থাকতে হবে, যে আপনি আল্লাহর সামনে সর্বাবস্থায় বিনয় নম্র হয়ে থাকবেন, বিনয় এবং নম্র হয়। এই গুণটা বুঝছেন কিনা? 1 নম্বর গুণ। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর কথা আসলে কোনো কথা নাই। সবচেয়ে বেশি পৃথিবীতে ভালোবাসবেন, সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। সবচেয়ে বেশি ভয় করবেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। জীবনের সমস্ত আশা পাওয়া কার কাছে করবেন? তাহলে আপনি আল্লাহর সামনে বিনয় নম্র হইলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলছেন, 186 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। আল্লাহ তাআলা বলছেন, ومن الناس من يتخذ من دون الله أندادا। অনেক মানুষ আছে যারা আল্লাহকে ছেড়ে অন্যদের সাথে বন্ধুত্ব করে, অন্যদেরকে অভিভাবক বানায়। আন্দাজ ইউহিব্বুহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর মতো তারা ভালোবাসে। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার খাঁটি বান্দা মুমিন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা খাঁটি মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি আপনি অর্জন করতে পারেন, আপনি সফল কাম, আপনি বিজয়ী, আপনি জান্নাতে যেতে পারবেন। আর আল্লাহর ভালোবাসা যদি আপনি অর্জন না করতে পারেন, আপনি যাকে ধরেন, পৃথিবীর যত ক্ষমতাবান হোক, যত শক্তি তার থাকুক,
আপনি যাররা পরিমাণ কল্যাণ তার থেকে দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার কল্যাণ চায়, এই কল্যাণ থেকে পৃথিবীর কোনো শক্তি আপনাকে মাহরুম করতে পারবে, বঞ্চিত করতে পারবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ক্ষতি করতে চায়, এই ক্ষতি থেকে বাঁচানোর অধিকার পৃথিবীর কোনো মানুষ, কোনো শক্তি, কোনো ক্ষমতা নাই। সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর সম্মুখে বিনয় ও নম্র হয়ে থাকবেন। বিনয় এবং সর্ব অবস্থায়, দিনে হোক, রাত্রে হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, সর্ব অবস্থায় আল্লাহর সামনে আপনি অনেক বিনয় নম্র হয়ে থাকবেন। নামাজে যখন দাঁড়াবেন মনে করবেন যে আল্লাহ আমার সম্মুখে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের খুশু ও খুজু নিয়ে নামাজ পড়বেন, এই জিনিসটা থাকতে হবে। 2 নম্বর যে গুণটা থাকতে হবে সেটা হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর সাথে গভীর সম্পর্ক থাকা। আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকতে হবে, কি গভীর সম্পর্ক। আপনি দেখেন, আপনি যখন নাকি সাধারণ লোকের সাথে কথাবার্তা বলেন, আপনার সাথে নর্মাল সম্পর্ক। আপনার আরেকজন বন্ধু আছে কোনো সাথে, তার সাথে আপনার বেশি সম্পর্ক। তারপরে আপনার মা বাবার সাথে কি আরও বেশি। যেভাবে আপনার মা বাবার সাথে সম্পর্ক, এভাবে কি অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক রাখেন না। আবার আপনার বন্ধুর সাথে যেভাবে সম্পর্ক, সেভাবে আপনি যারা আপনার সাথে কাজ করে তাদের সাথে সম্পর্ক আরেকটু দূরে। অন্য মানুষ যারা দেখা হইলে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, সালাম জানেননি, কিন্তু বন্ধুর সাথে আপনার সকাল সন্ধ্যায় খবর, কেমন আছেন, কি খবর, কোথায় যাচ্ছেন, আছে কি না খবর। আর মার সাথে, মা বাবার সাথে আপনি সারাদিন চিন্তা করেন যে হায় আমার মা, আমার পিতা মাতা, আমার জন্মদাতা, তাদের অবস্থা কি। এই এত দূরে থাকে, আপনি বিদেশে থাকার পরও আপনি সবসময় চিন্তা করেন আপনার মা বাবার কথা, চিন্তা করেন কি না। তাদের কোনো কষ্ট হইতেছে না, অসুবিধা হচ্ছে, টেলিফোন করেন, যোগাযোগ করেন। কোনো কিছু পাইলে যারা মুমিন, আল্লাহ তাআলা যাদেরকে বলছে তোমরা পিতা মাতার সাথে বিনয় নম্র হোক, তাদের খেদমত করেন, তাদের সাথে যোগাযোগ রাখেন, তাদের অভাবগুলো দূর করে দেন, তাদের এইভাবে আপনি মাপে নেন। তাহলে আল্লাহর সাথে কিরকম সম্পর্ক হবে, যে নাকি আপনাকে 2টা চক্ষু দিয়েছে। চক্ষু কে দিয়েছে? 2টা কান কে দিয়েছেন? জিহ্বা কে দিয়েছে? আপনাকে সুস্থ শরীর কে দিয়েছেন? রিজিক কে দিয়েছেন? কার পৃথিবীতে আপনি থাকেন? আপনাকে এই অবস্থা থাকতে হবে যে আল্লাহর সাথে আপনার সবসময় কি সম্পর্ক, গভীর সম্পর্ক, সাধারণ সম্পর্ক না, গভীর সম্পর্ক। যতদিন পর্যন্ত আপনার সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন না হবে, মনে করবেন যে আমি এখনো খাঁটি গোলাম হতে পারি না। এই সম্পর্ক যদি হয়ে যায়, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, আপনি একটা পজিশনে আসছেন গোলামীর। অনেক উলামারা বলেছেন যে পৃথিবীতে যদি কোনো পাপ করতে চাও, পাপ করলে পাপ করতে চাইলে 1 নম্বর চিন্তা করো যে তুমি পাপ করবা এমন জায়গায় যেন কেউ তোমাকে না দেখে। যদি কেউ পাপ করতে চায়, এমন জায়গায় পাপ করতে হবে যেন কেউ, এরকম জায়গা আছে? হ্যাঁ, পৃথিবীতে আকাশে পাতালে কোথাও এরকম জায়গা আছে কিনা বলেন। আমরা কোথায় আপনি আল্লাহর সাথে গভীর সম্পর্ক, আপনি জানেন যে আল্লাহ রাব্বুল, আপনি যদি সমুদ্রের নিচেও যান, পাথরের নিচে, যেখানে যান সেখানে আল্লাহ রাব্বুল আলামিন। কি সাহসে আমরা পাপ করি, আড়াল থেকে তো আমরা পাপ করতে পারবো না, যেখানে পাপ আল্লাহ দেখতেছেন, শুনতেছেন। এই যে সিফাত আপনি অন্তরে যদি আশা করেন, অবশ্যই আপনি পাপ করতে পারবেন না। যেমন অনেক ওলামারা বলতেছেন, বা যারা গবেষক যারা বলতেছেন, অনেকে বলছে যে পাপ করতে চাইলে এমন জায়গায় করো যেখানে আল্লাহ না দেখে। আল্লাহ না দেখার মতো কোনো জায়গা নাই। আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কি বলতেছে? হে মানুষ এবং জিন সম্প্রদায়, তোমরা যদি আসমান জমিন থেকে কোথাও বাইরে যেতে চাও, যাও। কোথায় যাবা? যেখানেই যাবা সেখানে আল্লাহর রাজত্ব, যেখানে যাবা সেখানে সমস্ত সৃষ্টি আল্লাহ। ঠিক আছে, আপনি যদি এটা না পারেন, তাহলে আপনি আল্লাহর সৃষ্টির থেকে বাইরে অন্য কোথাও আল্লাহর জায়গায় করবেন না পাপ। আল্লাহর সৃষ্টির থেকে বাইরে কোথাও পাপ করেন, সেটা আপনি বাইরে পারবেন? 7 আকাশ ভেদ করে সমুদ্রের নিচে কোথাও যেতে পারবেন না। 3 নম্বরে যদি আপনি পাপ করতে চান, তাহলে আপনি এই ক্ষমতা যদি রাখেন যে মৃত্যু যখন আসে পারবে মালাকুল মউত, তখন মালাকুল মউতরে বলবেন যে মালাকুল মউত একটু অপেক্ষা করো, আমি তওবাটা করে ফেলি, সময় দেওয়া হবে আপনাকে।
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মানুষের মৃত্যুর সময় আসতে হবে তাকে এক লাম্হা এক যারা পরিমাণ সময় দেওয়া হবে না, অবকাশ দেওয়া হবে। কাজে আপনি এই ক্ষমতাও রাখেন না যে আপনি যে পাপ করতেছেন, যে মৃত্যু এসে পড়লে তখন যে আপনি টাইমটা নেবেন তওবা করার, সেটাও আপনাকে দেওয়া হবে না। কোন শক্তিতে আপনি পাপ করতেছেন? 4 নম্বরে আসেন, যদি আপনি মনে করেন মরলেন সময় মতো, কিন্তু পরকালে যখন জাবানিয়া জাহান্নামের ফেরেশতা আপনাকে টাইনা নিয়ে যাবে ধইরা, তখন তাদেরকে বলেন ভাই আমাকে নিও না, তোমরা ছেড়ে দাও। হ্যাঁ, ফেরেশতারা কি ছেড়ে দেবে? আযাবের ফেরেশতার কথা আপনার কথা শুনবে? কোনোদিন শুনবে না। তাহলে আপনি কোন ক্ষমতায়, কোন চিন্তা কাজ করেন? তো 2 নম্বরে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন রাখতে হবে, এই কথাটা বুঝছেন। 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সর্বদা আল্লাহর তাসবিহ এবং জিকির পাঠ করা, আল্লাহর তাসবিহ এবং তওবা করা। সর্বদা কি? আল্লাহর তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা'a। সবচেয়ে প্রিয় বাক্য 4টা আল্লাহর কাছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর 2টা বাক্য আছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি ইলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যত বেশি করে পড়তে পারেন সবসময়। আর ইস্তিগফার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৈঠকে 100 বারের বেশি ইস্তিগফার করতেন। আমাদের রাসূলুল্লাহ আগে পিছে সমস্ত গুনাহ মাফ, অথচ তিনি 100 বার ইস্তিগফার করতেন। তাহলে 3 নম্বর যে গুণটা আমাদের মধ্যে থাকতে হবে, সর্বদা আল্লাহর জিকির করা। আপনি কাজ করেন, মুখে আপনি জিকির করেন, এবং ইস্তিগফার করা, যে কোনো মুহূর্তে আমাদের গুনাহ হচ্ছে, এই গুণটা আপনি থাকতে হবে। 4 নম্বরে আপনি যে চিন্তা ভাবনা থাকতে হবে যে আপনি যত সৎকর্ম করেন, ভালো কাজ করেন, এগুলোর উপরে ভরসা করবেন না। আপনাকে ভয় থাকতে হবে যে এগুলো কবুল করছে কিনা। নামাজ পড়েন, 5 ওয়াক্ত, হজ করতেছেন 10 বার, দান খায়রাত কোটি কোটি টাকা করতেছেন, মনে করলেন যে খালাস আমি তো অনেক কিছু করে ফেললাম। না, এই আমল দিয়ে আপনি পার হতে পারবেন না আল্লাহর রহমত ছাড়া। আল্লাহ তো আমলগুলো কি খাঁটিভাবে আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এটা আপনি জানেন না। সাহাবায়ে কেরামদের মধ্যে এই গুণটা ছিল, তারা এত কিছু করার পরও তারা ভয় করতে যে আল্লাহ কবুল করছে কিনা। আর আমরা কিছু করলেই মনে করি যে অনেক কিছু করে ফেলেছি। 4 নম্বর গুণ আপনার মধ্যে এটা থাকতে হবে যে আপনি সবসময় পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করবেন কার উপর? আল্লাহর উপর। এই জন্য আমল ছেড়ে দেবেন না, আমল করবেন কিন্তু আমলের উপরে ভরসা করবেন না। রহমত, আল্লাহর অনুগ্রহ কামনা করবেন। কার? আল্লাহর অনুগ্রহ। আল্লাহ আপনার ইবাদতের মুহতাজ না। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রকাশ্যে এবং গোপনে সর্ব অবস্থা আল্লাহকে ভয় করবেন। প্রকাশ্যে হয় আমাদের 2টা অবস্থা, কখনো আমরা সবাই সামনে থাকি, কখনো আমরা মানুষের আড়ালে থাকি। আপনি একা থাকেন অথবা কি সবাই সম্মুখে থাকেন। সর্ব অবস্থা আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কি করবেন? আল্লাহকে ভয় করবেন। প্রকাশ্যে হোক গোপনে হোক সর্বাবস্থা আল্লাহকে ভয় করা। কয়টা বলছি? কি কি বলেন? 1 নম্বর আল্লাহর সম্মুখে বিনয় নম্বর হওয়া, 2 নম্বর আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করা, 3 নম্বর হ্যাঁ সর্বদা তাসবিহ এবং ইস্তিগফার পাঠ করা, 4 নম্বর হ্যাঁ ভয় করা, সৎকর্ম কবুল না হওয়ার ভয়টা করা, সৎকর্ম সমূহ কবুল না হওয়ার ভয় এবং আতঙ্ক থাকা। ঠিক আছে। 5 নম্বর হচ্ছে প্রকাশ্যে গোপনে সর্বাবস্থায় আল্লাহকে কি করা? আল্লাহকে ভয় করা। 6 নম্বর হচ্ছে আল্লাহর সকল আদেশ ও নিষেধ পরিপূর্ণভাবে মেনে চলা। আল্লাহর সকল আদেশ, সকল নিষেধ পরিপূর্ণভাবে মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অনেক আদেশ করেছেন। আল্লাহ বলেছেন তোমরা একমাত্র আমার নবীর অনুসরণ করো, বলছে কিনা? এই আদেশটা যদি আপনি মেনে চলেন আপনি সফল কাম। জীবনের সব অবস্থায় দেখেন যে আমি আল্লাহর কথা মানতেছি না, আমার রব্বুল আলামিন আমাকে বলছে আমি যেন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ক্ষেত্রে ওনার পরিপূর্ণ অনুসরণ করি। আপনার নামাজ রাসূলের নামাজ হচ্ছে কিনা? আপনার হজ রাসূলের মতো হওয়া হচ্ছে কিনা? আপনার যাকাত রাসূলের মতো যাকাত দেওয়া হচ্ছে কিনা? আপনার ব্যক্তিগত জীবন কি রাসূলের মতো আপনি আদর্শ পালন করতে পারছেন? আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, আপনার সর্ব অবস্থায় আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলছেন কিনা? এটা কার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি নিজে পরীক্ষা করে দেখেন, যদি দেখেন যে হ্যাঁ আমার জীবনে সব কিছু আল্লাহর আদর্শে, রাসূলের আদর্শ মেনে চলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত রাখে মৃত্যু পর্যন্ত। আল্লাহ শুকরিয়া আদায় করেন। আর যদি সেই ধরনের আপনার কিছু কম থাকে, করতেছেন না, সেটা তওবা করে আপনার সঙ্গে সঙ্গে সংশোধন হয়ে যান। এটা 6 নম্বর, যে আল্লাহর সকল আদেশ, সকল নিষেধ কি
মেনে চলা। 7 নম্বর যে সর্বশেষ যে গুণটা সেটা হচ্ছে যে কোনো সময় আপনি আমি মানুষ ভুল হয়ে যেতে পারে। ভুল কি? পাপ কাজ ঘটে গেলে সঙ্গে সঙ্গে তওবা করা হবে। পাপ কাজ ঘটে গেলে সঙ্গে সঙ্গে কি? দেরি যদি করেন বিপদ, দেরি যদি করেন সঙ্গে সঙ্গে দেরি করবেন না এই ব্যাপারে। পাপ কাজ হওয়ার সঙ্গে সঙ্গে কি করতে হবে? তওবা করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সু'a বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ তাআলা বলেন তওবা তারা করে যারা নাকি হঠাৎ করে যাদের মধ্যে ভুল হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তারা খুব শীঘ্রই তওবা করে ফেলে, আল্লাহ তাআলা তাদের তওবা কি করবেন? কবুল। আর যারা প্ল্যান প্রোগ্রাম করে যে হ্যাঁ আমি কালকে এটা করবো, পরশু এটা করবো, পরে তওবা করবো, এই সমস্ত লোকদের আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দেন। এই 7টা কাজ যদি আপনি বাস্তবায়ন করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? আল্লাহর খাঁটি গোলাম হওয়ার তৌফিক দিবেন। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। সর্বশেষ কথা সেটা হচ্ছে যে সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ আমার ঈমানকে মজবুত করে দেন, আমাকে সৎকর্ম করার তৌফিক দান করেন এবং মৃত্যু পর্যন্ত যেন আমি এই নেক আমলের উপরে থাকি এবং তৌহিদের উপর যেন আমার মৃত্যু হয়। তা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতেছি আল্লাহ তাআলা আজকে যে আমরা সবাই একত্রিত হয়েছি সবাই আমাদের উদ্দেশ্য জান্নাত পাওয়া। কি এই উদ্দেশ্য আছে কিনা? আর জান্নাত দেওয়ার মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সবসময় আল্লাহর কাছে এই দোয়া করব যে হে আল্লাহ যে সমস্ত জ্ঞান অর্জন করলে আমি জান্নাত পাবো সেই জ্ঞান আমাকে দান করো, যে সমস্ত জ্ঞান অর্জন করলে জাহান্নাম যাবে সেগুলো থেকে আমাদের আল্লাহ আমাকে রক্ষা করেন এবং যে সমস্ত কাজকর্ম করলে আল্লাহর কাছে প্রিয় সেটার জন্য আল্লাহ করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপর বাস্তবায়ন রাখেন এবং তাওহীদের উপর যেন আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের হাসর করেন এবং বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।